প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জীবন জীবিকার গল্প। আজকের এই গল্পটা কভার করতে যেতে হবে জেলেদের সাথে বঙ্গোপসাগরে। তো আমরা চলছি জেলেদের সাথে। আমার পিছনে যে ধূ জলরাশিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বঙ্গোপসাগর। সাগর এখন কিছুটা নীরব। আর এই পাশে পিছনে এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিহঙ্গদ্বীপ। বিহঙ্গদ্বীপের একদম কাছ থেকে আমরা যাচ্ছি বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরার জন্য। ইনি হচ্ছে এই ট্রলারের মাঝি, যিনি সুমন মাঝি নামে পরিচিত। আর এই পাশে বসে রয়েছেন ট্রলারের আরেকজন স্টাফ, যার নাম মোহাম্মদ রুবেল হোসেন। রুবেল হোসেন অত্যন্ত সাদা মনের মানুষ, তার মুখে সব সময় হাসি লেগেই থাকে। এখন হয়তো কিছুটা আনমনা দেখালেও তিনি হাসিতে একদম পরিপূর্ণ। আমাদের এই জেলে ট্রলারের পাশাপাশি আরও একটি জেলে ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যাচ্ছে এবং আমরা একই সাথে যাচ্ছি বঙ্গোপসাগরে। ট্রলার চালানোর সময় সাধারণত জেলেদের কোনো কাজ থাকে না। টুকটাক জাল টাল ছিঁড়া থাকলে এই জালগুলো মেরামত করার কাজ করে থাকেন জেলেরা, আর বাকি সব জেলেরা রেস্টে থাকেন। এই সময় আমি সামনে বেরিয়ে আসলাম একই সাথে নদীর যে সুন্দর ভিউটা সেটা উপভোগ করার জন্য এবং আপনাদের মাঝে তুলে ধরার জন্য। একটানা 2 থেকে 3 ঘন্টা ট্রলার চালানোর পরে গভীর সমুদ্রের দিকে আমরা নির্দিষ্ট স্থানে চলে এসেছি, যেখানে জাল ফেলার জন্য উপযোগী জায়গা। মাঝি চারপাশ দেখছে, মাঝির সাথে সাথে সামনের যে ট্রলারের স্টাফরা থাকে সেই স্টাফরাও দেখছে কোন জায়গায় জাল ফেলা যায়। বলতে বলতে জালের মাথায় একটা নিশান থাকে, এটাকে জেলের আঁচল বলে থাকে, সেই আঁচল ফেলা হয়েছে। এই আঁচল দেখেই মূলত জালের গতিবিধি লক্ষ্য করে জেলেরা, কার জাল কোন দিকে যায়, জোয়ারে যায় নাকি বাটায় নেমে যায়। বলতে বলতে জাল ফেলা প্রায় শেষ পর্যায়ে। জাল পাততে মূলত বা জাল ফেলতে মূলত 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। নদীতে জাল ফেলা শেষ, এখন অপেক্ষার পালা। 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপরে আবার জাল তুলতে হবে। জাল তুলতে তুলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এখন জাল তোলা শেষ, আবার যে সেই জালের মাথায় আঁচলটি ছিল সেই আঁচলটি তোলা হচ্ছে। আজকে নদীতে মোটামুটি ভালো ইলিশ পাওয়া গেছে, 70 থেকে 80টার মতো ইলিশ মাছ পাওয়া গেছে আজকের একবার জাল ফেলায়। মোটামুটি অনেক টাকার মাছ হবে এখানে। আর পাশাপাশি জাল তোলার পরে জালে কিছু চিরা থাকে বা ফাটা থাকে, সেগুলো আবার মেরামত করছে কেউ কেউ। আজকের মতো মাছ ধরা এখানেই শেষ। এখন আমরা চলে যাচ্ছি ডিমের চর বা পক্ষীর দিয়া নামক যে স্থান রয়েছে সেখানে, কারণ রাতে নদীতে থাকা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ, কারণ আবহাওয়া যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। আবহাওয়া খারাপ হয়ে গেলে জেলেদের জীবনের ঝুঁকি থাকে অনেকটা, তাই জীবনের ঝুঁকি এড়াতে তারা নিরাপদ স্থানে গিয়ে অবস্থান করবে। আমরা অলরেডি নিরাপদ স্থান অর্থাৎ ডিমের চরে এসে পৌঁছেছি। এখন জেলেদের কাজ হচ্ছে সাগরে যে ইলিশগুলো পাওয়া গেছে সেই ইলিশগুলো সংরক্ষণ করা। ওর নাম হচ্ছে হৃদয়। আজকের ইলিশ মাছ পাওয়ায়, বেশ কিছু ইলিশ মাছ পাওয়ায় ওর মনটা আজকের খুব ফুরফুরে। দেখেই বুঝতে পারছেন কতটা হাসি খুশি ছেলেটা। এদিকে রুবেল মিয়া কাজ করে যাচ্ছেন, কিভাবে ইলিশ মাছগুলো সুন্দরভাবে সংরক্ষণ করা যায় সেই কাজ করে যাচ্ছেন। কত সুন্দরভাবে একটার পাশে একটা ইলিশ মাছ রেখে বরফ দিয়ে যাচ্ছে রুবেল সাহেব যত্ন সহকারে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে নদীতে ইলিশের জাল ফেলা হয়, কিভাবে জাল তোলা হয় এবং কিভাবে ইলিশগুলো সংরক্ষণ করা হয়। আজ এই পর্যন্ত, এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।